ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। তোমরা সবাই জানো আমি জেনারেল রিডিং করি, কালেকটিভ রিডিং করি। যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য তোমার টাইমলেস রিডিং হয়ে থাকে, বাট ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তোমার সাথে কোনো জায়গায় যদি রেজনেট করে, সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। আজকে রিডিংটা করব শত্রুর ক্ষতি করে স্বার্থ সিদ্ধি করতে চাইছে, সেটা বিফলে যাবে। কি যে স্বার্থ সিদ্ধিটা তিনি করতে চাইছে সেটা কি হতে চলেছে আজকের এই রিডিংয়ে আমি দেখব। কারণ শত্রু নিয়ে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলোর মধ্যে কিছু কিছু টোটকা দেওয়া আছে, শর্ট রিডিংগুলোর মধ্যে আছে। দেখো, তোমরা অবশ্য ফল পাওয়ার জন্য তোমাদেরকে আমার সাথে কানেক্ট হতে হবে। এই যে টোটকাগুলো তোমরা দেখো, এটার জন্য অনুমতি চাই। প্রত্যেককে আমি অনুমতি দিচ্ছি। যে রিডিংগুলো তোমরা দেখছো, যে টোটকাগুলো তোমরা দেখছো, দেখবে তোমাদের সেই টোটকা করলে মনোবাসনা পূর্ণ হবে। যারা রিলেশন নিয়ে প্রবলেমে আছো, যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আছে, যারা পার্টনারকে নিয়ে প্রবলেমে আছে, মহাদেবের পুজো করবে, 16 সোমবার করবে, উপোস করে সোমবার লুট দেবে। যেমন হরি লুট দেয়, বড় ঠাকুরের লুট দেয়, ওইভাবে লুট দেবে মহাদেবের নাম করে। 16 সোমবার পার হতে না হতে দেখবে তোমার মনস্কামনা পূর্ণ হবে। করে দেখো তোমরা, কিচ্ছু লাগে না। একটা দুটো বাতাসা, একটু জল দিয়ে লুট দেবে। তোমার মনে যেটা চাই সেটা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? দেখবে সত্যি সত্যি তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে চলেছ। আজকের রিডিংটা হয়তো অনেকের স্বার্থ সিদ্ধি হবে, কারণ যেহেতু স্বার্থ সিদ্ধি শত্রু করতে চাইছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমারই স্বার্থ সিদ্ধি হয়ে গেল। এটা সবসময় মনে রাখবে যে শত্রু যদি তোমার ক্ষতি করে থাকে, শত্রু যদি তোমার পেছনে সর্বদা থাকে, তাহলে দেখবে কিছু কিছু জিনিস তোমার ভালো করে যাবে। এটাই সত্যি। বলবে হ্যাঁ, শত্রু তো আমার ক্ষতি করছে, শত্রু তো আমার সঙ্গে অন্যায় করছে, শত্রু আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, শত্রু আমার অর্থ কেড়ে নিয়েছে, টাকা পয়সা নিয়ে এখন শত্রুতা করছে। দেখো, এটা ঠিক যে অর্থকড়ি নিয়ে যদি কেউ শত্রুতা করে, ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায় না। সেটার জন্য তোমরা মহাদেবের পুজো করতে পারো। ঠিক আছে? রাহু মন্ত্র জপ করতে পারো। রাহু মন্ত্র জপ করলে পাওনা টাকা আদায় করতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখবো আজকে কি রিডিংয়ে আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি। গাইড করো। দুটো কার্ড চলে এসছে।
5টা কার্ড অলরেডি চলে এসেছে। দেখো 5টা কার্ডই পজিটিভ কার্ড এসেছে, ঠিক আছে। আমি এটা বুঝি না যে শত্রু যেখানেই আছে সেখানে রিলেশন নিয়েও একটা প্রবলেম দেখা দেয়, ঠিক আছে। অনেক অপ্রত্যাশিত ভাবে তোমার জীবনে ইমপ্রুভ আসবে। দেখো যত তোমার ক্ষতি করতে চাইবে তত দেখবে তোমার ভালো হবে। কারণ তোমার যে ক্ষতি করছে যে সে কিন্তু কখনো এটা ভাবছে না যে আমার কি হবে, ঠিক আছে। তোমার যত ক্ষতি করতে চাইবে তত তোমার উন্নতি হবে, প্রসপারিটি পাবে, তোমার জীবনে ইমপ্রুভ আসবে, অপরচুনিটি আসবে। বাট সেক্ষেত্রে তুমি যদি নেগেটিভ হয়ে থাকো, শত্রুর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে তুমিও শত্রুতা করছো, সেক্ষেত্রে তুমি কিন্তু ফল পাবে না। দেখো একটা কথা সবসময় বলবো আমি, যেটা নিজেকে ভালো রাখা। তোমার ক্ষতি করছে শত্রু, ঠিক আছে বাবা, তুই ক্ষতি করছিস, তুই বড় থাক, এটা তুমি যদি মনে করতে পারো তাহলে দেখবে শত্রু তোমার পিঠ ছেড়ে দেবে। শত্রুকে তুমি যত প্রায়োরিটি দেবে তত শত্রু তোমার ক্ষতি করবে। তোমার পজিটিভ এনার্জিটা ও নিয়ে নেবে আর ওর নেগেটিভ এনার্জিটা তোমার মধ্যে চলে আসবে। তাহলে কি হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার পজিটিভ এনার্জিটা নিয়ে সে ভালো আছে, তুমি কষ্ট পাচ্ছ। এমন কিছু কথা তোমাকে বলেছে, এমন আঘাত করেছে, এমন কিছু অন্যায় তোমার সাথে করেছে যে তোমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে, তোমার নামে মিথ্যা ব্লেম দিচ্ছে, তোমাকে হ্যারেস করছে, তোমাকে নানানভাবে অপমান করছে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে সেখান থেকে সরে আসা। এখন বলবে আমি ওখান থেকে সরে আসবো কী করে, সেটা তো আমার কর্মস্থান বা সেটা আমার বাসস্থান, আমি সেখানে বাস করি, আমি সেই ঘরেই থাকি, যে জায়গাটা থাকি সেখান থেকে আমি কি করে সরে আসবো? সরে তোমাকে যেতে বলিনি, বলছি সরে আসতে। কীরকম? তুমি তাকে ভুলে যাবে, তাকে কোনো সময় অনুভব করবে না, তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করবে। এবার মনে করছো যে তোমার শত্রু যদি ঘরেই থাকে, তাহলে ঘরে থাকলে ঘরে থাক, তুমি তোমার মনের মধ্যে পজিটিভ এনার্জিটাকে পুষে রাখো। তুমি এটা ভাবো যে তুই আমার কিছুই করতে পারবি না, সবসময় জন্য এটা ভাবো তুই আমার কিছুই করতে পারবি না, দেখবে ও তোমার কিছুই করতে পারবে না। সবটাই হচ্ছে মন, তুমি যেটা ফিল করবে সেটাই তোমার সাথে ঘটবে। তুমি যদি হায় হারে আমার তো সর্বনাশ করে ফেলেছে রে, আমার সর্বনাশ হয়ে গেছে রে, এটা যদি বলো তাহলে তোমার সর্বনাশ হবে। আর তুমি যদি মনে করো না আমার কিচ্ছু করতে পারবি না, তাহলেও তোমার কিচ্ছু করতে পারবে না, আদৌ তোমার কিছু করতে পারবে না। স্বার্থ সিদ্ধি করতে চাইছে এই কারণে যে তার হয়তো পুত্র হতে পারে, কন্যা হতে পারে, সে হয়তো অনেকটাই পয়সা ইনকাম করে, অর্থ ইনকাম করে, তার হয়তো আর্নিংটা খুব ভালো, তার মানে কাছ থেকে সব কিছু সে যেন পায়, সে তার কথাই যেন শুনে চলে। হয়তো দেখা গেল তোমাকে ভালোবাসছে, তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, তুমি ভালো আছো, সুখে আছো, সেই সুখটাকে ভাঙার জন্য চেষ্টা করছে। দেখো সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি নিজের মানুষটাকে বশে আনার চেষ্টা করবে। তোমার
মনের মানুষটা যদি তোমার বশে থাকে, তখন দেখবে ওই দিকে তার মানে ঝোঁকটা, ওই দিকে তার টার্গেটটা মানে ধীরে ধীরে কমে যাবে। সব ক্ষেত্রে যদি তুমি তাকে সাপোর্ট করো, সব ক্ষেত্রে যদি তার সাথে মতে হায়াতে হায় মেলাও, তখন উনি অটোমেটিক ভাববে যে কিরে, ও তো খুব ভালো মানুষ, ওর সাথে আমি কেন অন্যায় করছি। এটা তোমাদের ঘরের ব্যাপারের কথা বলছি। যদি তোমার ঘরের শত্রু কোনো শত্রুতামি করে, সেক্ষেত্রে তুমি তাকে অ্যাভয়েড করে চলবে, তার ধারে কাছে ফিরবে না, তার নামটা মনে করবে না, তাকে ফিল করবে না। দেখবে ধীরে ধীরে সে কমজোরি হয়ে যাবে। এখানে এইট অফ ভ্যানের কার্ড এসছে, সরি এখানে দুটো কার্ড আছে। এইট অফ ভ্যানের কার্ড এসছে। এই এইট অফ ভ্যান তোমাকে পথ দেখাবে। তুমি যে সুখে শান্তিতে থাকবে, সেটারই একটা পথ তোমাকে দেখাবে। কিছু তো তুমি পরিবর্তন দেখতে পাবে, এক না একদিন তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। ইভেন এটা হতে পারে যে তোমার কাছে হয়তো মনের মানুষ ফিরে এসেছে, তোমার লাইফে অলরেডি কেউ এসেছে, তুমি যেখানে আছো শত্রুর জন্য থাকতে পারছো না। এর আগে আমি বলেছি যে সেখান থেকে বেরিয়ে আসো না, সরে আসো, ঠিক আছে। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের যে প্রবলেমগুলো আছে, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে, পরিবারের মধ্যে ফ্যামিলিকে নিয়ে প্রবলেম হচ্ছে, তুমি কোনোভাবেই শান্তিতে থাকতে পারছো না। বাট সেক্ষেত্রে তোমার কোনো মনের মানুষ জুটেছে, তুমি তো কারোর সাথে রিলেশনে জড়িয়েছো, তোমার জীবনে নতুন কেউ এসেছে, তুমি সেক্ষেত্রে কি করবে, কি ডিসিশান নেবে সেটা নিয়ে ভাবছো। তুমি না এখানে থাকতে পারছো, না সেখানে যেতে পারছো। বাট তোমার লাইফে যে মানুষটা আসতে চলেছে, যে মানুষটা এসছে বা এসেছে তোমার জীবনে, নতুন করে কেউ যদি এসে থাকে, সেটা তোমার জন্য অনেকটাই পজিটিভ এনার্জি পাবে। সে মানুষটা তোমাকে ভালোবাসে, এটা তুমি হয়তো জানো, বা হয়তো তোমার রিলেশানে সে এসেছে, তোমার সাথে তার সম্পর্ক হয়েছে, সেই মানুষটাকে তুমিও ভালোবাসো, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তুমি যে মানুষটার জন্য অপেক্ষা করছো, সেই মানুষটা তোমাকে ভালোবাসে কিনা সেটা জানতে চাইছো। সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে, বাট সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার সেই রিলেশনের মধ্যেও না থার্ড পার্টি প্রবলেম আছে, সেখানেও তোমার শত্রু আছে, সেখানেও সেই মানুষগুলো তোমার সাথে শত্রুতা করবে। তুমি তাহলে কি করবে, কি বেছে নেবে? তোমার পুরনো সম্পর্ক বেছে নেবে, না নতুন করে যে মানুষটা তোমার জীবনে এসছে তাকে বেছে নেবে? সেক্ষেত্রে আমি বলবো তুমি তোমার মনকে প্রশ্ন করবে, তোমার অন্তরাত্মা যেটা বলবে সেটা করবে। কারণ দা ফুল মুনের এনার্জি এসছে, এই ফুল মুনের এনার্জিটা তোমাকে পথ দেখাবে, ঠিক আছে। তুমি হয়তো ভাবছো যে আমি কার কাছ থেকে জানবো আমার ভাগ্যে কি আছে, আমার ভাগ্য পরিবর্তন হবে কিনা, আমার জীবনে সুখ আসবে কিনা, শান্তি আসবে কিনা, নানান প্রশ্ন তোমার মনের মধ্যে কাজ করছে। তুমি যে মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটাকে ভালোবেসেও মনের মধ্যে বিশ্বাসটা রাখতে পারছো না। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে মনের মধ্যে উতাল পাতাল করছে যে তুমি কি করবে, কি ডিসিশান নেবে, তোমার ডিসিশান কোনটা নিলে ঠিক হবে, কোনটা ভুল হবে। দেখো সেক্ষেত্রে আমি বলবো তুমি তোমার অন্তর আত্মাকে জিজ্ঞেস করবে, মনকে জিজ্ঞেস করবে মন কি বলছে। যেটা মন বলবে সেটাই করবে। কার্ড এটাই বলছে, কার্ড তোমাকে এটাই বলে দিচ্ছে। এখানে দেখো
দ্য এমপ্রেসের কার্ড এসছে। এই এমপ্রেসের কার্ডটা হচ্ছে কি জানো? এমপ্রেসের কার্ডটা হচ্ছে সব কিছু তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি কি করতে চাইছো, তোমার মন কি বলছে, আত্মা কি বলছে, সেই রাস্তায় তুমি চলো, তাহলে তুমি সঠিক ঠিকানাটা পাবে। এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে। এই কুইন অফ কাপস তোমাকে ভবিষ্যৎ বলে দিচ্ছে, যে ভবিষ্যতে তোমার জীবনে ততটাই সুখ আছে, শান্তি আছে। ইভেন তুমি যে পথটা বেছে নেবে সেটা ভেবে চিন্তে করবে, বাট সেটা তোমাকে কেউ বলে দেবে না যে তুমি কি করবে। তুমি যদি কষ্টের থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমার অন্তরাত্মাকে জিজ্ঞেস করো। ঠিক আছে? থ্যাংক ইউ। তুমি যদি চলে যাও তাদের শত্রুদের স্বার্থ সিদ্ধি হবে। ঠিক আছে? আর তুমি যদি না যাও, তুমি হয়তো এটাই চাইছো। দেখো এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। ঠিক আছে? তুমি যেমন আছো তেমন থাকো, তাতেই তোমার ভবিষ্যৎ পাল্টে যাবে, তোমার ভাগ্য বদলাতে চলেছে। ঠিক আছে? এখানে যেমন কুইন অফ কাপসের এনার্জি এসছে, এখানে দেখো কুইন অফ কাপসের এনার্জি আবার দেখেন এইসব পেন্টিকেলের এনার্জি। এইসব পেন্টিকেলে তোমাকে বলছে যে সমৃদ্ধি তোমার আসবেই, ইন ফিউচার তুমি এতটাই টপ র্যাঙ্কে উঠতে চলেছ, সবার থেকে উপরে থাকবে, সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে মানবে, এমন একটা পজিশন তোমার আসছে। তুমি হয়তো কোনো কর্ম করছো, দেখা গেল তুমি কর্ম করতে চাইছো, সেক্ষেত্রে তুমি অনেকটাই সাকসেস করতে পারবে। তুমি যদি কোনো কর্ম করতে চাও সেটা করতে পারো, তাতে তুমি অনেকটাই শান্তিতে থাকতে পারবে। পেজ অফ সোর্সের কার্ড এসছে। শত্রু তার স্বার্থ সিদ্ধি করার জন্য যেভাবে উঠে পড়ে তোমার সাথে লেগেছে, বাট এই কার্ডটা তোমাকে বলছে যে তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো। ঠিক আছে? তার স্বার্থ সিদ্ধি কোনো দিনই হবে না, তার স্বার্থ বিফলে যাবে, তার স্বার্থ সিদ্ধি তিনি কোনো দিন করতে পারবে না। এখানে দেখো তিনি কিন্তু তোমাকে চ্যারিটির কার্ড এসছে। তিনি কিন্তু যতই তোমার সঙ্গে শত্রুতা করুক, যতই তোমার সাথে অন্যায় করুক, বাট সেক্ষেত্রে কিন্তু উনিও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। উনি কিন্তু নানান রকম পরিকল্পনা করছে, সেগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। উনি এটা ভাবছে যে আমি যেগুলো করতে চাইছি সেগুলো কেন বিফলে যাচ্ছে, সেগুলো কেন ব্যর্থ হচ্ছে। বাট দেখো ভাগ্য যার যেটা আছে সে তো সেটাই পাবে না। এখন তোমার লাক ফেভার করছে, শত্রু দমে যাচ্ছে। তুমি যদি শত্রুকে অ্যাভয়েড করে চলতে পারো তাহলে দেখবে তোমার আগামী দিনগুলো সুখের আসবে। তুমি অপরচুনিটি অবশ্যই পাবে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে এখানে। ওয়ার্ল্ড, নিউ বিগিনিং। নিউ বিগিনিং মানে তোমার জীবনে অর্থ, মান সম্মান, ভালোবাসার মানুষ, তুমি যেটাই চাইছো সেটা তো তুমি পরিপূর্ণতা পাবে, পরিপূর্ণভাবে পাবে, একটুকু ভুল হবে না। এখানে দেখো 9 অফ কাপসের এনার্জি এসছে। হ্যাপিনেস। তুমি তোমার মানুষটাকে নিয়ে হ্যাপি থাকবে। তোমার শত্রু যে ক্রিয়াকর্ম করেছে তার ক্রিয়াকর্মের সাজা তিনি অবশ্যই পাবে, তাই তুমি সুখের দিন কাটাবে। শত্রুকে যতটা তুমি ভাববে, যতটা মনে করবে, তত তোমার ক্ষতি হবে। শত্রুকে যত অ্যাভয়েড করবে, শত্রুকে
লেট গো করবে, তত দেখবে তুমি তোমার সুখের দিকে এগিয়ে যাবে। বাট সেক্ষেত্রে আমরা সেটা করি না, আমরা শত্রুর সাথে লড়াই করতে থাকি। শত্রুর সাথে শত্রু একটা বললে আমি 10টা বলি, আমি উপরে থাকতে চাই, এরকম কিছু যদি তোমরা করতে চাও তাহলে শত্রু কোনো দিন তোমার দমন হবে না। বাট তোমার পজিটিভ এনার্জিটা সে নিয়ে নেবে। তুমি তার পজিটিভ এনার্জিটাকে কালেক্ট করার চেষ্টা করো, তার পজিটিভ এনার্জিটা তুমি খিচে নিয়ে নাও। কীরকম করে? যেমন তুমি তার সামনে যাচ্ছ, বাট তুমি তাকে লেট গো করে চলে যাচ্ছ, অ্যাভয়েড করে চলে যাচ্ছ, তাকে হয়তো দেখছই না, সে হয়তো সামনে দাঁড়িয়ে আছে, তুমি পাশ দিয়ে চলে গেছো, তোমাকে হয়তো একটা কিছু বলে ফেললো, তুমি সেটাও শুনলে না, তুমি চলে গেলে। এরকম যদি তুমি করতে পারো তাহলে দেখবে শত্রু তোমার সঙ্গে আর কোনো শত্রুতা করবে না। আর তার স্বার্থ সিদ্ধি এটাই যে তিনি সব কিছু হাতের মুঠে রাখতে চায়, সেটা তো কোনো দিন সম্ভব হয় না। যার ভাগ্যে যা আছে সে সেটাই পাবে, তাই তো? ভাগ্য যদি মানো তাহলে একটু বিশ্বাস রাখো, ভরসা রাখো, দেখবে তোমার জীবনে ভালোবাসার মানুষ ফিরে আসবে, তোমার মতো করে তুমি তাকে পাবে। ইভেন তোমার সফলতার দিন খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।